12টা অবধি 16 আনা হোটেল খুলতো, অনেক দোকান খুলতো 11টা 12টা অবধি, কিন্তু আজকে একটু হলেও ভয় ভয় এটা দেখা যাচ্ছে। কেন এইভাবে হলো? সবাই তার জন্য চাইছে যে ফির যেন আমাদের ইউপিপিএল এর যে দল, সেই দল যেন শক্তিশালী হোক। এই দলের এমএলএ যেন জিতে, বিটিসি সমস্ত সারা বিটিসিতে যে 15টা যে সমষ্টি আছে, সেই 15টা সমষ্টি থাকে অধিক সংখ্যক যাতে এমএলএ জিততে পারে। কেননা এই ইউপিপিএল যে দল, এই দল শান্তিকামী দল। এই দল শান্তি আনার জন্য অনেক কিছু কাজ করেছিল, এই কাজগুলো আধুরা হয়ে গেছে। 5 বছর যথেষ্ট না। 5 বছরের ভিতরে আপনারা দেখছেন যে আমাদের 1.5 বছর কবিতে গেল, ডিসেম্বরে হওয়া লাগছিল, তবু 3 মাস আগে আমাদের ইলেকশন করা হলো সেপ্টেম্বর মাসে। কাজে যদি দেখা যায় এখানে 3 বছরের একটু বেশি কাজ করার সুবিধা পাইছে আমাদের প্রমোদ বড় সাহেব, আমাদের ইউপিপিএল দল। 3.5 বছর যথেষ্ট না। পরিকল্পনা ছিল বিটিআর অঞ্চলে বসবাস করা যে 26টা জাতি জনগোষ্ঠী আছে, 35 লক্ষ মানুষকে আগে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা। সেই পরিকল্পনা বাস্তব রূপ দেওয়ার জন্য এইবার একটা সুযোগ আপনার কাছে আছে। আমরা উদারবাদী একটা চিন্তা নিয়ে আমরা কাজ করেছি, যার জন্য 125th অ্যামেন্ডমেন্ট, ভারতের 125তম যে সংবিধান সংশোধনী, সেই বিল পাস করার জন্য আজকে আমরা বদ্ধপরিকর, আমরা অঙ্গীকারবদ্ধ নিয়েছি। এই যদি বিল পাস হয়, তাহলে কোকরাঝার মিউনিসিপ্যালিটিতে ইলেকশন হবে, নির্বাচন হবে। যার যত সংখ্যা আছে সেই অনুসারে ওয়ার্ড কমিশনার হবে, ডিসিডিসিতে নির্বাচন হবে। ডাইরেক্ট ফাইন্যান্স মানে দিল্লির থাকে ডাইরেক্ট ভায়া না, এখন দিল্লিতে ডাইরেক্ট যদি ফাইন্যান্স যদি বিটিসি অঞ্চলে আসে, এখানে যদি ফাইন্যান্স কমিশনের যদি পয়সা আসে, অনেক কিছু কাজ করতে পারে। আপনারা দেখছেন এই 5 বছরে শুধুমাত্র 9 কোটি টাকা দেওয়া হচ্ছে আসাম সরকার থেকে, মাত্র 9 কোটি। আপনারা ভাবছেন যে এমএলএ কিছু করলো না, টাকা যদি আসে না এখানে ফাইন্যান্স কমিশনের পয়সা, কিভাবে এমএলএ কাজ করব? আমি জানি এখানে 10টা ওয়ার্ড আছে, পাড়ায় পাড়ায় গলি গলি বিভিন্ন সমস্যা আছে, ড্রেনের সমস্যা আছে, ফুটপাথের সমস্যা আছে, ইলেকট্রিসিটির লাইটের সমস্যা আছে, স্ট্রিট লাইটের সমস্যা আছে, বিভিন্ন সমস্যা আছে। কিন্তু এইটা কি নির্বাচিত? এইটা মিউনিসিপ্যালিটি না, এটা ইলেক্টেড না, এটা নমিনেটেড। যার জন্য ফাইন্যান্স কমিশনের পয়সা আমরা আনতে পারি না, এখানে দেওয়ার নিয়ম নয়। অন্য বড় বড় শহরে 30 কোটি 40 কোটি টাকা দেওয়া হচ্ছে, শুধুমাত্র এই 5 বছরে 9 কোটি টাকা দিয়ে দিচ্ছি আমাকে। ওই 9 কোটি টাকায় আমি 32টা স্কিম করেছি, 32টা, ছোট 1-2টা না, 32টা স্কিম 10টা ওয়ার্ডে। যেন সব ওয়ার্ডে গলি গলি পাড়ায় পাড়ায় না করতে পারলেও সব ওয়ার্ডে যেন 3টা 4টা করে যেন কাজ দিতে পারে, সেই কাজ আমি করেছিলাম। শ্রদ্ধার রায়, তাই আমরা এইবার আমাদের প্রমোদ বড় সাহেব, আমাদের দলের সভাপতি, আজকে উনি কি হইল রাজ্যসভার সাংসদ, রাজ্যসভায় বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে এই 125তম যে ভারতের যে সংবিধান সংশোধনী যে আইন, সেই আইনটা বিল পাস করতে পারবো। আপনারা জানেন বিটিআর সূত্রে 40টা সমষ্টির জায়গায় 7টা সমষ্টি হওয়ার কথা ছিল। আমরা ঠিক করেছি কিভাবে বাঙালি মানুষকে আমরা নির্বাচিত করার জন্য আমরা একটা সমষ্টি দিতে পারি। আমরা আলাপ করেছি, আমাদের ডিজাইন আছে, ফকিরা গ্রামের একটা সমষ্টি হবে, ফকিরা গ্রামে আমাদের বাঙালি নাথ রাজবংশী নিয়ে একটা সমষ্টি হবে, মুসলমান ভাইদের জন্য একটা সমষ্টি হবে, টংলায় হবে, বিভিন্ন জায়গায় হবে, বাসুগাঁয়ে হবে। এইভাবে আমরা তৈরি করছে। যখন 60টা সমষ্টি হবে, তখন বাঙালি জনপ্রতিনিধি যাতে কোকরাঝার থেকেও আসতে পারে, সেইগুলো আমরা করেছি। এই কোকরাঝার শহরে 30 কোটি টাকার কনভেনশন সেন্টার আমি করেছি, 700 জন মানুষ বসার মতন। গুয়াহাটিতে যেমন আছে কনভেনশন সেন্টার মাসখোয়াতে, তেমনি এই আমাদের হাবড়ুবাড়িতে আগে যেখানে সিআরপিএফ এর ক্যাম্প ছিল, সেখানে 30 কোটি টাকার একটা ভালো একটা কনভেনশন সেন্টার করেছি। আমাদের ওই যে চান্দামারিতে যেটা আছে ওডোভা কালচারাল কমপ্লেক্স, এত দূর যাওয়া লাগবে না, সামনে আমাদের টাউনে থাকবো। বিভিন্ন যদি আমরা অনুষ্ঠান প্রতিষ্ঠানের যদি আমরা করি, তাহলে ওইখানে আমরা করতে পারবো। বিপিএফ এর দিনে বড় ট্যাঙ্কি করা হচ্ছিল পুরোপুরি ইউনিভার্সিটির সামনে, যখন টেস্ট করেছে এই যে কোকরাঝার থানার সামনে ফাটে গেছে, তারপরে কোনোদিন করে নেই। আমি এমএলএ হওয়ার পরে আমি দেখছি এটা কাজ করা লাগবে। অমৃত মিশনের আন্ডারে এখন কাজ চলতেছে, অমৃত মিশনের আন্ডারে কোকরাঝারের
দিন একদিন যদি বৃষ্টি হয় এখানে বন্যা হয়ে যায়। আমি রেলের মেম্বার, এখানে ডিআরএম আমি বলছি যে এখানে যে কালভার্ট আছে রেলের সামনে, রেল লাইনে যেগুলো কালভার্ট আছে, যেটাগুলো ছোট ছোট কালভার্ট, সেই কালভার্ট আর বেশি করা লাগবে। অলরেডি সার্ভে হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, কাজ শুরু হবে। শান্তিনগর থেকে কোকরাঝাড় পর্যন্ত রাস্তার দুই সাইডে ড্রেন করা হচ্ছে। এখন জল পাস হবে, ভাতারমারি হয়ে এখন গৌরা নদীতে পড়বে। এরকমের অনেক কাজ করা হচ্ছে। কোকরাঝাড় কলেজকে কোকরাঝাড় ইউনিভার্সিটি করা হচ্ছে। এখানে আমাদের অবদান আছে। 16টা বিল, সংশোধনী বিল আমি দিয়েছিলাম আসাম অ্যাসেম্বলিতে। সব 16টা বিল শিক্ষামন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী সব গ্রহণ করেছে। আজকে সুন্দরভাবে কোকরাঝাড় ইউনিভার্সিটি হয়ে গেছে। আর অনেক কিছু কাজ করেছে আমি। ইন্টিগ্রেটেড ডিসি অফিস অলরেডি চন্দ্রপাড়ায় মাটি অ্যালটমেন্ট দেওয়া হয়েছে 20 বিঘা, 5 বিঘা জমি দেওয়া হয়েছে সার্কিট হাউসের জন্য। জেলকে আমি শিফটিং করব, মাটি দেওয়া হচ্ছে আলায়ারন আশ্রমের সামনে 40 বিঘা। যখন জেল শিফটিং করব ওখানে একটা ভালো সুন্দর কোকরাঝাড়ের বিউটিফিকেশনের জন্য পার্ক করা হবে, আর বয়স্ক লোকের জন্য ওখানে ওয়াকিং জোন করা হবে। আমার একটা ডিজাইন আছে। সাংবাদিকরা যখন শিউলি মহিলাকে জিজ্ঞাসা করেছে আপনার এজেন্ডা কি, উনি বলছে সাংবাদিক বন্ধুদেরকে আমাদের কি এজেন্ডা থাকবো, এজেন্ডা তো থাকে পাবলিকের। আরে বাবা, কিরকম এমএলএ এটা? যদি কোনো এজেন্ডা থাকে না, কোনো মিশন ভিশন থাকে না, তাহলে কি কিসের জন্য এমএলএ? কিসের জন্য এমএলএ? উনাকে কি লাগে? পাবলিকের জন্য কাজ করবো না? পাবলিকের জন্য উনি বলছে সপ্তাহে আমি একদিন পাবলিকের লোক করব। কি চাই উনি? একটা পোস্ট, একটা সম্মান, একটা বড় পোস্ট। আমি এমএলএ, আমার স্বামী বিটিসির চিফ, আর আমি এমএলএ। ওই বাড়িতে আপনারা যেতে পারবেন যে বাড়িতে দরজা খোলা থাকে না। একটাই বাড়ি চিফ, একটাই বাড়ি যদি এমএলএ হয়, সেইখানে যাওয়া সম্ভব না, এটা অসম্ভব হয়ে যাবে। আজ ভালো যে কোকরাঝাড় শহরে এই বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা করেছে। মানুষেরা বুঝছে কি রকমের একটা ক্ষমতা, পরিয়াল কেন্দ্রিক এইভাবে একটা ক্ষমতা দখল করার জন্য আজকে হাগ্রামা মহিলারি সাহাব এইভাবে একটা রণনীতি তৈরি করছে। কেউ পছন্দ করে না। কোকরাঝাড় শহরে অনেক পার্টির মানুষ, নাম বলতে চাই না, কেউ এখন খুশি না। কি রকমের একটা অ্যালায়েন্স হলো, অ্যালায়েন্সের বন্ধুরাও খুশি না। আজকে এইভাবে চলেছে। প্রমিলারানী ব্রহ্ম বলছিলেন শেষবারের জন্য আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। একজন ভেটারান লিডার, মন্ত্রী ছিল, ক্যাবিনেট মন্ত্রী তিনবারের। উনাকে বলা হইল দরখাস্ত দাও, সঙ্গে ফিস 2 লাখ, পরে দিলই না। পলিসি করা হইলো, পলিটিক্স করা হইলো, দলের মানুষকে বলতে দিল প্রমিলা রানী বুড়ি হয়ে গেছে, কাজ করতে পারে না, আগেও হারছে, এবারও হারবো, ওকে লাগে না, শিউলি মহিলারকে লাগে। ডিমান্ড আসলো পলিটিক্স করে। এখন উনি নারাজ, উনি দুঃখিত আছে। আমরা জিতবো, ভয় করবেন না। আমি যখন নির্বাচনে আগে খেলছিলাম তখন আমাদের কোকরাঝাড় সমষ্টির 4 দিকে বিপিএম এর এমসিএল ছিল। এখানে দনেশ্বর ছিল, সালাকাটি দেরাসা ছিল, বলারগাঁওয়ে রাজীব বাঙ্গাল ছিল, তারপরে দেবরগাঁওয়ে হাগ্রামা মহিলারি ছিল। আমাদের কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট ছিল ক্যাবিনেট মিনিস্টার প্রমিলা রানী ব্রহ্ম। এখন তো শিউলি মহিলারি, আগে পিছিয়ে কিছু নাই। উনি খালি হাগ্রামা মহিলারির স্ত্রী, তার পরিচয় এতটুকু। আমি আশ্চর্য, কয়েকজন মহিলাকে দেখছি আমি বাজারে, আমাদের পার্টি করতো ওরা। আরে বাবা, ওই দিনকে একদিন এখানে হোলি খেলা দেখলাম। হোলি খেললে কি সামাজিক কর্মী হয়ে যায়? একদিন খেললে নাকি? এত বছর কি করেছিল উনি? এমআরএ কত গরিব মানুষকে চিকিৎসা দেওয়া হয় আপনারা জিজ্ঞেস করেন। ওনার পাইলার ইংলিশ মিডিয়াম স্কুলে কত কত গরিব মানুষকে ফ্রিতে পড়ায়, কত ছেলেমেয়ে ফ্রিতে পড়তে পারছে জিজ্ঞেস করেন আপনারা। ওনাদের রেস্টুরেন্টে, ওনাদের হোটেলে কত গরিব মানুষকে ডেইলি বিনা পয়সায় ফ্রি খাওয়ায় আপনারা জিজ্ঞাসা করেন। আজকে এই আসামে 126টা যে সমষ্টি আছে, এই 126টা সমষ্টির ভিতরে সবচেয়ে বেশি ধনী মানুষ, সবচেয়ে বেশি ধনী পার্টি হলো শিউলি মহিলারি, যার 37টা ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমার আছে না, আপনার আছে 37টা? কয়টা আছে? আমার 2টা আছে। আপনারও মনে হয় 2-3টা থাকবো। 37টা আছে ওনার। 150 কোটির মালিক। আজকে কি লাগে? তাকে একটা পোস্ট লাগে, এমএলএর পোস্ট। মানুষের সেবার জন্য তিনি আসে নাই। ওর কথাই যে বলতে
ওর কথাই ধরতে পারি। উনি বলছে আমাদের কি এজেন্ডা থাকবো, এজেন্ডা তো পাবলিকের থাকা লাগে, এজেন্ডা থাকবো পাবলিকের, আমি সপ্তাহে একদিন লোড করব, এটাই হলো ওনার এজেন্ডা। আর আমি বেশি বলতে চাই না, আপনারা জানেন গত 5 বছরে আমি কি করেছি। ডেভেলপমেন্টের সাথে সাথে এই অঞ্চলে শান্তি, এই অঞ্চলে আমরা সবাই যাতে মিলাপ্রীতি থাকতে পারি, সহাবস্থানের জন্য ভ্রাতৃত্ববোধ প্রেম দেওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম। আমাদের দলের নেতা প্রমোদ বড়, আমাদের বিটিআর এর প্রাক্তন চিফ, উনার যে দৃষ্টি, উনার যে লক্ষ্য, উনার যে উদ্দেশ্য, তার সাথে হাত মিলে আমি কাজ করেছি। বন্ধুগণ, আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আগামী 9 তারিখে আপনারা খুব সুস্থভাবে একটা সিদ্ধান্ত নেবেন। টাকা পয়সা বাহুবল আছে, এইগুলা কিছু না। মূল্যবান ভোট আমি কাকে দিব, যেন পরে এমএলএ এর বাড়িতে যেন ঢুকতে পাই না, সেটা আপনারা চিন্তা করবেন। এই অনুরোধ রাখে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আজকে আমাদের কথা শোনার জন্য। আজকে যে আপনারা এখানে আসছেন তার জন্য ধন্যবাদ। গত 5 বছরে আপনাদের আশা আকাঙ্ক্ষা সেটা আমি সম্পূর্ণভাবে পূরণ করতে পারি নাই। সীমিত বাজেট, এমএলএ একজনের, সেই সীমিত বাজেটে আমি কাজ করার জন্য চেষ্টা করেছিলাম। আমার সঙ্গে কোকরাঝার সমষ্টিতে, কোকরাঝার মহকুমায় আমার সরকার থাকা সত্ত্বেও একজনও আমার সাথে ইএম ছিল না, জিএম ছিল না, আমি একাই ছিলাম। 1,96,000 ভোটার ছিল আমার, একদম সরলপাড়া থেকে বড়ুয়াপাড়া গৌরাং ব্রিজ পর্যন্ত। কিন্তু এইবার পারবো কেন? কেননা এইবার আমাদের ছোট একটা সমষ্টি, আমার সমষ্টির ভোটার মাত্র 1,44,000। নারাবাড়ি পড়ে না, এখন নারাবাড়ি গার্লস কলেজেই পড়ে না। 10 নম্বর ওয়ার্ড শেষ মানে আমার সমষ্টি শেষ। মাগুরমারিও পড়ে না, সার্কেট হাউসেই শেষ বলা যায়। বনরগাঁও পড়ে না, মাগুরমারি পড়ে না, পাটগাঁওয়ে শেষ, এইদিকে গেন্দ্রাবিলও পড়ে না। একটা শত সমষ্টি 1,44,000। ওর জন্য আমি আশা করেছি এবার অনেক কিছু কাজ করতে পারবো। আপনাদের সবার সহায় সহযোগিতা আমি কামনা করছি। 9 তারিখে যেন আপনারা ট্র্যাক্টরের ছবিতে যেন বুতাম টিপে আমাকে জয়যুক্ত করার যেন সহায় করে, সবাইকে অনুরোধ করে নমস্কার জানাই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।